জাতিসংঘের ৭৯তম অধিবেশন শেষ করে আজ রাত ৩টা নাগাদ আমরা জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনূস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা যেই ভিআইপি গেটে দাঁড়িয়ে আছি এখানেই উনি আজকে আসবেন এবং আমরা জানি যে এই ৫ই আগস্টের পরে যে গণঅভ্যুত্থানটি হয়েছে এরপরে ডক্টর ইউনূসের যেই জাতিসংঘে সফর ছিল এটি আসলে একটা বলা হচ্ছে ঐতিহাসিক সফর এবং তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে এটি এ যাবৎকাল বাংলাদেশের এই ৫০ বছর বাংলাদেশ এবার পূর্ণ করেছে জাতিসংঘের সদস্যপদ রাষ্ট্র হিসেবে এবং তিনি বলছিলেন যে এই ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে সফলতম বাংলাদেশের অংশগ্রহণ ছিল এটি। এই অধিবেশনে ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করেন। এছাড়াও প্রায় ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠক, যেটি সাইড বৈঠক হিসেবে পরিচিত, সাইড লাইনের বৈঠকে তিনি বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে মূলত বাংলাদেশের যে এই পরিবর্তিত পরিস্থিতি ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের যে কর্মপরিকল্পনা সেগুলো তুলে ধরা হয়। এছাড়া বাংলাদেশের থেকে বিশেষ করে যে অর্থ পাচার হয়েছে সেই বিষয়গুলো কিন্তু মার্কিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন তার সাথে বৈঠক করা হয়েছিল। সেই বৈঠকে এই সহায়তা চেয়েছে, বিশেষ করে মানবাধিকার, গণতন্ত্র এবং জলবায়ু, এই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে এবারের জাতিসংঘের এই সাধারণ পরিষদের এই বৈঠকে। এছাড়া যদি বলি যে সবচেয়ে বিশ্বব্যাংক থেকে ৩.৫ বিলিয়নের একটি অর্থ সহায়তা কিন্তু বাংলাদেশকে দেওয়া হয়েছে। সেটি দেওয়া হয়েছে এই অন্তর্বর্তী সরকার যে সংস্কারগুলো হাতে নিয়েছেন বা সেই সংস্কারগুলোর কথা বলছেন, সেই সংস্কারকে সহায়তা করার জন্য বিশ্বব্যাংক এই ৩.৫ বিলিয়নের অর্থ সহায়তা করে। এছাড়া IMF-এর প্রধানের সাথে দেখা করা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করা হয়েছে, যেটি বলছিলেন এরকম প্রায় ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করা হয়েছে। ডক্টর ইউনূস সাধারণ পরিষদে যেই ভাষণটি দিয়েছেন সেখানে কিন্তু গণ অভ্যুত্থানে এই ছাত্রদের যে আন্দোলন ছিল সেই বিষয়গুলো তিনি তুলে এনেছেন। সেখানে তিনি বলেছেন যে প্রথমে এটি একটি বৈষম্য বিরোধী আন্দোলন ছিল এবং তিনি বলছিলেন যে সেটি কিভাবে ধীরে ধীরে এই যে স্বৈরাচার পতনের আন্দোলনে পরিণত হয়েছে, সেই আন্দোলনের কথা বলেছিলেন। অন্তর্বর্তী সরকারের যে কর্মপরিকল্পনা সেগুলোর কথা তিনি বলেছিলেন। অন্তর্বর্তী সরকার যেই সংস্কার পদক্ষেপগুলো নিয়েছেন, নির্বাচন ব্যবস্থা বা সংবিধান, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা এবং এগুলো সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে সেইগুলো বিষয় কিন্তু তিনি তার ভাষণে তিনি তুলে ধরেন। এছাড়া মানবাধিকারের প্রসঙ্গে বিশেষ করে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো ছিল এই পশ্চিমা দেশগুলোর সাথে সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশের আসলে একটি টানাপোড়েন চলছিল। এবারের অধিবেশনে যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আছেন তারা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের যেই বৈঠকটি ছিল বা আন্তর্জাতিক বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকগুলো এবং নেতৃবৃন্দের সাথে বৈঠক, সেই বৈঠকের মাধ্যমে এই যে পশ্চিমা দেশগুলো, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো সেগুলোর সাথে যে সম্পর্কে টানাপোড়েন সেগুলো কিছুটা কাটিয়ে উঠবে। আরেকটা বিষয়, এই জাতিসংঘে যোগ দেওয়ার আগে কিন্তু একটি আলোচনা ছিল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটি বৈঠক হওয়ার কথা বা আলোচনায় ছিল, কিন্তু দুই দেশের প্রধান বা অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সময় মিল না হওয়ার কারণে আসলে বৈঠকটি হয়নি। এটি যেমন ছিল, এর বাহিরেও যদি বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশে যে বিগত বছরগুলোতে গুম, খুন এবং বিরোধী মতের উপর যে নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন, এই বিষয়গুলো কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে
এবং ছাত্রদের যে গণ অভ্যুত্থান সেটি প্রাধান্য পেয়েছে। আরেকটি বিষয়, অ্যান্টনি ব্লিংকনের সাথে যেই সাক্ষাৎকারটি হয়েছে সেখানে তিনি বাংলাদেশ থেকে পাচার হওয়া যেই অর্থ আছে সেটি ফেরত আনার জন্য বিশেষ করে যুক্তরাজ্যের কারিগরি সহায়তা এবং সেই সহায়তা চেয়েছেন এবং সেটি দেওয়ার কথা জানিয়েছেন যে সব ধরনের সহায়তা আসলে অন্তর্বর্তী সরকারকে দেয়া হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে এই জাতিসংঘর যিনি জাতিসংঘর এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা সহায়তা করার কথা বলেছেন। এছাড়া আইএলওর সাথে এবং ইউএনএইচসিআর এর সাথে যে প্রধানদের সাথে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানেও কিন্তু এই বিষয়গুলো বারবার ঘুরে ফিরে এই বিষয়গুলোই এসেছে যে বাংলাদেশের যে মানবাধিকার পরিস্থিতি লঙ্ঘন হয়েছে সেগুলো কিভাবে বিচার করা যায় এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে কিন্তু প্রধানের সাথে এই ডক্টর ইউনূসের একটি বৈঠক হয়েছে। যেটি বলছিলাম যে সব মিলিয়ে কিন্তু এরকম আন্তর্জাতিক সাইডলাইনের প্রায় 40টি বিভিন্ন সংস্থা প্রধানের সাথে উচ্চ পর্যায়ের, যেটিকে বলা হচ্ছে উচ্চ পর্যায়ের বৈঠক, সেটি অনুষ্ঠিত হয়েছে। এই প্রত্যেকটি জায়গায় কিন্তু বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, গণতন্ত্র, ভোটাধিকার এই বিষয়গুলো বারবার এসেছে এবং ডক্টর ইউনূস সেই বিষয়গুলোই তুলে ধরেছেন এবং অন্তর্বর্তী সরকার যে একটি সংস্কার পদক্ষেপ নিয়েছেন তিনি বলছেন যথাযথ এই সংস্কার পদক্ষেপ নেওয়ার পর একটা ন্যূনতম একটি সংস্কার করেই যে নির্বাচন দেওয়া হবে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসা হবে, সেটিও জানা যাচ্ছিল বা সেটিও জানার কথা তিনি বলছেন। এবং বলা যায় যে এবারের জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের জন্য বেশ কয়েকটি কারণে যেটি গুরুত্বপূর্ণ ছিল যে এবার 50 বছর আসলে পূর্তি করেছে বাংলাদেশ জাতিসংঘের সদস্যভুক্ত দেশ হিসেবে এবং অন্তর্বর্তী সরকার ডক্টর 1.5 মাসের মাথায় এই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস, যিনি বিশ্ব পরিমণ্ডলে বেশ পরিচিত, তিনি এখানে অংশগ্রহণ করেছেন এবং নানা দিক থেকেই আসলে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এই 4 দিনের সফর শেষে আজকে রাত 3টা বা 3:30টা নাগাদ ঢাকার এই হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এই ছিল আসলে সর্বশেষ আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ফিরে আসার